বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের 6427 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফী ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফী মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে আল্লাহর জিকির করা হয় আর যেই ঘরে আল্লাহর জিকির করা হয় না, মনে করুন আপনাদের এই গ্রামে এখন মাগরিবের নামাজ যেই ঘরে মা আর মেয়েরা পড়েছে ওই ঘরে আল্লাহর জিকির হয়ে গেছে, আর যেই ঘরগুলোতে মাগরিবের নামাজ মা মেয়েরা পড়ে নাই, বাবা ভাইয়েরাও পড়ে নাই, ওই ঘরে আল্লাহর কোনো জিকির এখনো হয় নাই। এজন্য আল্লাহ নবী বলেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যেই ঘরে আল্লাহর জিকির করা হয় আর যেই ঘরে আল্লাহর জিকির করা হয় না, যেই ঘর জিকির হয় এই ঘর আল্লাহর কাছে জিন্দা ঘর, আর যেই ঘরে জিকির করা হয় না এই ঘর আল্লাহর কাছে মুর্দার ঘর। সুতরাং দেখতে যদিও মানুষের মতো মনে হয়, দেখতে যদিও আপনাকে আমাকে হাত পা বিশিষ্ট জীবিত মানুষের মতো মনে হয়, কিন্তু আপনার বিবি যখন আপনার ঘরে ফজরের নামাজ পড়ে না, ওই ঘর জিন্দা ঘর না, ওই ঘর মুর্দা ঘর। আপনার ঘরের মেয়েরা ছেলেরা যখন নামাজ পড়ে না, তো ওই ঘর জিন্দা ঘর হয় না, মুর্দা ঘর হয়। এবার স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, ফজরের নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই। এই স্বামী স্ত্রীর ঔরসজাত সন্তান যখন দুনিয়াতে আসে, ওই সন্তান জিন্দা হয় না, দেখতে যদিও জিন্দা কিন্তু তার দিল একেবারেই মুর্দা। তাহলে এক নাম্বার, আমাদের ঘরগুলোকে যদি আবাদ করতে পারি জিকির দ্বারা, কখনো কখনো ফরজ জিকির, 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ, সুন্নতে মুআক্কাদার নামাজগুলো এটা সুন্নাত, ভিতরের নামাজ এটা ওয়াজিব জিকির, আর ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনার স্ত্রী আপনার সন্তানকে প্রস্তুত করবে স্কুলে পাঠানোর জন্য, তো হাত দিয়ে কাজ করবে, আপনার ছেলেটাকে ঘুষায়া দিবে, মেয়েটাকে ঘুষায়া দিবে, জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলো পড়লে তো তার মুখের কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার বিবি রান্না করবে, ফজরের নামাজ পড়ে ফেলেছে, এবার রান্নার চুলায় আগুন ধরাবে, হাড়ির পাতির মধ্যে ভাত রান্না করবে, তো এবার কাজ করবে হাতে, জিকির পড়বে মুখে। অথচ আপনার আমার প্রত্যেকের ঘরগুলো তাকায়া তাকায়া দেখেন, প্রত্যেকটা দিন আপনার ঘরে টেলিভিশনের আওয়াজ হয়, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের আওয়াজ হয় না। ঠিক কিনা বলেন? তাহলে আবার আপনি চিন্তা করেন, যে ঘরগুলোতে, এই গ্রামের যে ঘরগুলোতে প্রতিদিন টেলিভিশন চলে, এই ঘরে কি আল্লাহর জিকির হয় নাকি? তার মানে বোঝা গেল আপনি তো স্বীকার করলেন টেলিভিশন চলে, এটা আল্লাহর জিকির না। তাহলে যেই ঘরে প্রতিদিন টাইম টু টাইম আপনার স্ত্রী টেলিভিশন চালায়, আল্লাহ না করুক আজকে যদি আপনি মরে যান, ফেরেশতারা যখন আপনার রূহ কবজ করতে আসবে, তো আল্লাহর কাছে যদি এই সাক্ষ্যটা দেয়, ও আমার আল্লাহ, আপনার বান্দার রূহ যখন কবজ করলাম, দেখলাম যেই ঘরে তার রূহ কবজ করলাম LED টেলিভিশনের ব্যবস্থা সে দেয়ালে লাগায়া রাখছে। তার মানে যুগার পাল্টাবে কখন, সময়ের পরিবর্তন হবে কখন, জিকির দিয়ে ঘর আবাদ করবেন কখন? আপনি যখন নতুন বিবাহিত হয়ে আপনার শ্বশুর বাড়িতে আসছেন, শ্বশুরের লাশ যখন ঘর থেকে বের করে, তখনও টেলিভিশনটা আপনার ঘরে। আপনার স্বামীর লাশ যখন ঘর থেকে বের করে, তখনও টেলিভিশনটা আপনার ঘরে। এবার চিন্তা করেন, তিন পুরুষ টানা ধারাবাহিকভাবে গুনাহের আসবাব, টেলিভিশনটা ঘরে, কারো ভিতরের মধ্যে এই অনুভূতি জাগ্রত হলো না? টেলিভিশনটা তো পরিবর্তন করা দরকার, কারণ টেলিভিশনের দ্বারা নামাজ শেখানো হয় না, রোজা শেখানো হয় না, পর্দা শেখানো হয় না, আল্লাহর কোনো জিকিরের ব্যবস্থা হয় না। নাটক আর সিনেমা অথবা মোবাইলের মাধ্যমে যখন আপনার ঘরে চলতে থাকে, তখন ওই সময় আপনার ঘরে কখনো জিকিরের আওয়াজ হয় না। মসজিদের মধ্যে আজান হয়, মাগরিবের আজান মসজিদে হয়, আপনার স্ত্রী, ছেলে মেয়ে আর আপনি সহ টেলিভিশন চালায় যখন টেলিভিশনে নাটক সিনেমা দেখতে থাকেন, তো ঘরগুলো আস্তে আস্তে, মুসলমানের ঘর যদিও নামে কিন্তু আল্লাহর কাছে এই ঘরগুলো মুর্দা হইতে থাকে। কি হইতে থাকে?
তো এই ঘর থেকে যখন সন্তান আস্তে আস্তে বড় হবে, তো সন্তান কি জিন্দা হবে না মুর্দা হবে? তাহলে 1 নম্বর, যাদের ঘর জিকির দ্বারা আবাদ, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল, তাহলে ওই ঘরের মধ্যে জিন্দা মানুষ বসবাস করবে, ওই ঘর আল্লাহর কাছে জিন্দা হিসেবে হবে। সুবহান। 2 নম্বর ফর্মুলা, আমাদের ঘরগুলো যদি দিনদারের ঘরের পরিণত করতে হয়, মুআয ইবনে আব্দুল্লাহ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের 497 নম্বর হাদিস, মুআয ইবনে আব্দুল্লাহ আল জুহানী বলেন, রাআইতু হিশাম দাখালনা আলাইহি হিশাম, আমরা হিশামের ঘরে প্রবেশ করলাম, হিশামের সাথে সাক্ষাৎ করলাম। হিশাম তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ওয়াকালা লিইমরাতিহি, তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, মাতা ইউসাল্লি সাবিয়্যু, ও আমার স্ত্রী বলো, সবি মানে ছোট্ট বাচ্চাকে সবি বলে। স্ত্রী বলতেছেন, স্ত্রীকে স্বামী বলতেছে, ও স্ত্রী বলো আমার সন্তান কখন থেকে নামাজ পড়বে? তো এবার স্ত্রী জবাব দেয়, ইয়াজকুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সুইলা আন যালিক। স্ত্রী জবাব দেয়, আমি শুনেছি আল্লাহ রসুলকে প্রশ্ন করেছে ছোট্ট বাচ্চা কখন থেকে নামাজ পড়বে। ওই নবীজি বললেন, ইদা আরাফা ইয়ামিনাহু আন শিমালিহ, যখন ছোট্ট বাচ্চা ডান হাত আর বাম হাত চিনতে পারবে, তখন থেকে ছোট্ট বাচ্চাটাকে মুরুহু বিসসালাহ, আল্লাহ নবীজি বলেন ওই সন্তানটাকে নামাজের আদেশ দাও। সুবহানাল্লাহ। কোন সময় বলেন? ডান হাত বাম হাত যখন আলাদা করতে পারে। আবু দাউদ শরীফের আরেকটা হাদিস আসছে, আমর ইবনে শুআইব থেকে বর্ণিত, 495 নম্বর হাদিস, আল্লাহ নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউন 7 সিনিন, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন সন্তানের বয়স 7 বছর হয়। কয় বছর? 7 বছর। ওয়াদরিবুহুম ওহুম আবনাউন 10 সিনিন, 7, 8, 9, 3 বছর ট্রায়াল দাও। 10 বছর বয়সে সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহ নবীজি বললেন মারো। কি করো? কি করো? মারো। কয় বছর বয়সে মারবেন? কি এমন মার যদি একবারই শেষ? না, স্নেহের সাথে যতটুকু মারলে, যতটুকু শাসন করলে সে ভয় পায়। অথচ আপনি খেয়াল করেন, অনেক ওলামায়ে কেরাম, অনেক হাদিস আছে, কিন্তু কোথাও আল্লাহ নবী যেটা বলেন নাই, এটার জন্য মারো, এটার জন্য মারো, এটার জন্য মারো, শুধুমাত্র নামাজ না পড়লে, তাও একটা ছোট্ট বয়সে মারতে বলছেন। তাহলে নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে আপনার ঘর, আপনার সন্তানকে যদি দিনের উপরে উঠাইতে হয়, 1 নম্বর ঘরকে আবাদ করতে হবে কিসে দ্বারা? জিকিরের দ্বারা। আর টেলিভিশনের দ্বারা তো আপনারাই বললেন জিকির হয় না। দেখেন, টেলিভিশন যিনি কিনে আনছেন, হাসরের ময়দানে স্ত্রী কিন্তু বলবে, আল্লাহ আমি তো বিবাহিত হয়ে নতুন আসছিলাম মাত্র, আমি গিয়ে দেখছি আমার শ্বশুরের ঘরে টেলিভিশন, আমার শাশুড়িও দেখে, শ্বশুরও দেখে, আল্লাহ আমি তো গিয়ে দেখলাম আমার স্বামীও দেখে। আবার কিছুদিনের মধ্যে জামাই বিদেশ চলে গেছে, বিদেশ থেকে টাকা পাঠাই দিছে, এলইডি কিনছে, একেবারে বেডরুমে ফিট করে দিছে, আর ডিশ ও অ্যান্টিনার সংযোগ করে দিছে। অথচ এই নাফরমান, এ আল্লাহর বান্দা নবীজির উম্মত দাবিদার এ গোলাম, সে কখনো মসজিদের মধ্যে, মসজিদের বেতন 50 টাকা দিতে তার কষ্ট হয়, অথচ প্রতি মাসে 200 টাকা থেকে 150 টাকা সে ডিশ অ্যান্টিনার বিল পেমেন্ট করে 1 মাসও বকেয়া রাখে না। ও নাফরমান, হাসরের ময়দানে রব যখন তোকে জিজ্ঞাসা করবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কিভাবে উপার্জন করছো, ওয়াফিমা আনফাকা, কিভাবে তুমি খরচ করছো, পুরো গ্রাম চুক্তি, পুরো দেশ চুক্তি, মাস কি মাস ডিশ অ্যান্টিনার বিল 1 মাসও তোমার বকেয়া থাকে না, ওয়াইফাইয়ের বিল 1 মাসও তোমার বকেয়া থাকে না। অথচ যিনি তোমার আখিরাত শিখায়, যিনি তোমার বাচ্চাকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ায়, যিনি 5 ওয়াক্ত নামাজের প্রতিটা নামাজের পরেই তোমাদেরকে নিয়ে দোয়া করে, তোমাদের নাজাতের জন্য দোয়া করে, তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে, ওই মসজিদের ইমাম যিনি তোমার দুনিয়াও শিখাবে, যিনি তোমার আখিরাতও শিখাবে, যিনি তোমার জানাজার লাশকে সামনে নিয়ে কেউ যদি দোয়া নাও করে, মনের আক্রোশের কারণে মসজিদের ইমাম কখনো ভুলে না, জানাজার খাটিয়া ফালায়া কখনো আসে না,
যতক্ষণ না পর্যন্ত দাফন করা হয় ততক্ষণ পর্যন্ত ইমামের পাহারাদারি চলতেই থাকে। ও নাফরমান, মাস কি মাস ডিশ অ্যান্টিনার বিল তুমি প্রতি মাসে আদায় করে দাও, প্রতি মাসে ওয়াইফাইয়ের বিল তুমি আদায় করে দাও, প্রতি মাসে তোমার সন্তানের ইংলিশ অঙ্কের প্রাইভেটের টাকা তুমি আদায় করে দাও, অথচ যিনি তোমার আখিরাত শিখান, যিনি তোমার সন্তানকে আখিরাত শিখান, ওই ইমামের বেতন মাত্র 50 টাকার জন্য মাস কি মাস দিন কি দিন মসজিদের কমিটি তোমাদের পিছনে ঘুরতে হয়। কি জবাব দিবা? যাদের ঘরে টেলিভিশন আছে, ডিশ অ্যান্টিনার সংযোগ আছে, প্রতিনিয়ত যারা পেমেন্ট করেন, তো মসজিদের বিল যার মাস কি মাস বকেয়া, এগুলো আল্লাহর কাছে থাকবে, হাসরের ময়দানে দেখবেন আপনি। 2 নাম্বার, আপনার দিন, আপনার পরিবারকে যদি দিনের উপর উঠাইতে হয় তাহলে 2 নাম্বার, সন্তান যখন ডান বাম চিনে, বলেন কি ডান বাম চিনে, তখন তাকে কি কিসের কথা বলতে হবে? আমরা বাজারে নিয়ে যাই, মার্কেটে নিয়ে যাই, বেড়াইতে নিয়ে যাই, দোকানে চিপস চকলেট কিনতে নিয়ে যাই, কিন্তু আমরা কখনো এই বাচ্চাটাকে নামাজ শেখানোর জন্য একবারও মসজিদে নিয়ে যাই না। খালি নেই শুক্রবারে তাবারুক আছে ফোটলাটা নেওয়ার জন্য, গ্যাঞ্জা বাঁধানোর জন্য, গিয়ে আবার কষ্ট পায়। ওই দিন যদি কেউ ধমক দেয় তখন কষ্ট পায়, বাচ্চাটা নিয়ে আসছি, কি পরিমাণ ধমকাইছে। তো বাকি ওয়াক্তে নামাজে কি করেন, মানে উনিও পড়ে না, ওনার বাচ্চাকেও পড়ানো দরকার নাই, খালি শুক্রবারে দরকার। এগুলো সাপ্তাহিক নামাজি, এগুলো কি নামাজি? তাহলে খেয়াল করেন, ডান বাম চিনলেই সন্তানকে আপনি আদেশ করেন, এটি প্রেসক্রিপশান, এটি ঔষধের নাম, আজকে লিখে নিয়ে যাবেন, স্বামী স্ত্রী মিলে মশওয়ারা করে এগুলো একটা করে বাস্তবায়ন করবেন। স্ত্রী, ফজরের নামাজ যদি না পড়ো ঘরে তো জিকির হবে না, নবীজি বলছেন, সুতরাং তোমার মতো মুর্দা স্ত্রী নিয়ে আমি দুনিয়ায় থাকতে চাই না, সুতরাং ফজরের নামাজ তুমি পড়ো ঘরে, আমি পড়ি মসজিদে, বাস ঘর জিন্দা হয়ে গেল। কোরআন পড়তে বলবেন, তাসবিহ পড়তে বলবেন, এরপরে নামাজের কথা বলেন, বাস 7 বছর বয়সে একটা বৎসর নির্ধারণ করলেন, 7 বছর বয়সে শেষ আলটিমেটাম। অথচ আমরা 5 বছর হইলে পড়াশোনার জন্য পাগল হয়ে যাই, কোন স্কুলে ভর্তি করাবো, কোন জায়গায় পড়াবো, আরে কিচ্ছু পারে না। অথচ আল্লাহ বললেন আগে তাকে সেজদা শিখাও, কি শিখাও? অথচ আমরা কি করি? কিছুই করি না। এরপরে বলছে 10 বছর বয়সে নামাজ না পড়লে মারো, এবং 10 বছর বয়সে আরেকটা কাজ আমরা করব, যদি অসাদ থাকে, ও ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, রাসূল বলেন বিছানাটাকে আলাদা করো, বিছানাকে কি করো? আলাদা করো। কারণ ইন্টারনাল অনেক বিষয় আছে স্বামী স্ত্রীর, ছোট্ট বাচ্চার মস্তিষ্কের মধ্যে কোনো কারণে যদি দেখে ফেলে তো তার মস্তিষ্কের মধ্যে এটা ক্ষুধাই হয়ে যাবে। এই জন্য ইন্টারনাল কোনো কিছু করতে গেলে স্বামী স্ত্রীর সেফটির জন্য সে তার বাচ্চাটাকে আলাদা করবে। আজ থেকে 1500 বছর আগে নবীজি বললেন, ও ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, বিছানাকে বাচ্চার 10 বছর হলে আলাদা করো, কারণ 10 বছর বয়সে সে কিছু বুঝতে শিখে। 3 নাম্বার, আপনার আমার প্রত্যেকের ফ্যামিলিকে যদি দিনদার বানাতে হয়, 3 নাম্বার ফর্মুলা হলো 100 ঘরে পর্দা ঠিক রাখতে হবে। কত না আপনি হাজী সাহেব, এজন্য আপনি যাইতে আছেন, আহা কি চিত্র, মাঝে মধ্যে এমন হয় বৃদ্ধ সে কালো বোরখা পরে আছে, 17 বছরের তার নাতিন 3 পিস পরে লগে দাঁড় করে রাখছে, সাইনবোর্ড দেখেন, সবাই আমার নাতিরে দেখেন, আমার নাতিন অনেক সুন্দরী। কত বোকা! পর্দা কার জন্য দরকার? যে বৃদ্ধ নারী বা পুরুষ, তার দুনিয়ার পুরুষ নারীর প্রতি কোনো জৈবিক চাহিদা নাই, আকর্ষণ নাই, আল্লাহ তাআলা তাকে রুখসত দিয়েছেন যে তার সাথে দেখা দেওয়া জায়েজ আছে, কিন্তু আপনি নিজে পর্দা করছেন, অথচ আপনার এই যে সুরুষী যুবতী নাতিন এবং মেয়েটার পর্দা ফরজ ছিল, তার পর্দার ব্যাপারে কোনো ফিকির করলেন না। বুখারী শরীফের 4579 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ওমর নিজে বলতেছেন, খেয়াল করে, আল্লাহ রসুলকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নিসাআকা ইয়াদখুলু আলাইহিন্নাল বির ওয়াল ফাজর। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদের কাছে, আমাদের মাদের কাছে কখনো পাপী আসে, কখনো নেককার আসে। লাউ আমারতা উম্মাহাতিল মুমিনিন ওয়ালাউ হাজাবতাহুন্না, 2টা বর্ণনা 2 জায়গায় আসছে। যদি আপনি আদেশ করতেন আমাদের মাদেরকে এরা যেন পর্দা করে, অথচ সাহাবারা নেককার পাপী বিভিন্ন আসতে পারে, কখনো খ্রিস্টান, কখনো ইহুদি, কখনো মুসলিম সাহাবী আসতে পারে, প্রতিনিয়ত আসতেছে, যদি পর্দা করত, আল্লাহ তাআলা সাথে সাথে পর্দার আয়াত কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখানে কেউ বলে নাই আমার অন্তর ঠিক আছে, এই কথা কেউ বলে নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আমাদের মাগণ চরিত্রের দিক থেকে সবচেয়ে উঁচা, আদর্শের দিক থেকে সবচেয়ে উঁচা। এখন সহশিক্ষা যারা একসাথে পড়ালেখা করে স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসায়, ওনারা বলেন যে আমরা দিল ঠিক আছে,
অথচ সাহাবীর স্ত্রী, নবীজির স্ত্রীরা এই কথা বলতে সাহস পায় নাই যে আসলে কি হয়েছে, আমাদের অন্তর ঠিক আছে, কিন্তু আদর্শ শিখাইছে 100 পর্দা। আপনার ছেলেটা আপনার মেয়েটাকে, আপনার ভাতিজার সাথে আপনার মেয়েটাকে পাঠায় দিলেন কোনো এক মাদ্রাসায় পড়ার জন্য, একসাথে যাও, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, হোস্টেলে রাইখা, আচ্ছা আপনি একবারও ভাবলেন না তার পর্দা তো তার জন্য ফরজ ছিল। তার পর্দা তার জন্য কি ছিল? ফরজ ছিল। আপনার চাচাতো, মামাতো, জানাতো, খালাতো, তালাতো সমস্ত ভাইদের সাথে আপনার দেখা হারাম ছিল, কিন্তু আপনি একটাবারও বুঝলেন না, আপনি একবারও তো বুঝলেন না। আপনি আপনার স্ত্রীকে এই কথা কেন বললেন না, স্ত্রী এই 12 জন ছাড়া তুমি কাউরে দেখতে পারবা না? আপনি আপনার মেয়েটাকে কেন বললেন না, মেয়ে তুমি এই 12 জন ছাড়া কাউকে দেখতে পারবা না? আপনি আপনার বোনটাকে কেন বললেন না, এই 12 জন ছাড়া তুমি কাউকে দেখতে পারবা না? আপনি আপনার স্ত্রীকে কেন বললেন না, এই 12 জন ছাড়া তুমি কাউকে দেখতে পারবা না? কেন আপনি বললেন না? তা আপনার পরিবার দিনদার হবে কিভাবে? তারা প্রতিনিয়ত তার এলাকার সমস্ত যুবকেরা দেখে, এলাকার দোকানদাররা দেখে, সে 1 কেজি লবণ আনবার অজুহাতে দোকানে চলে যায় 3 পিস পরে, দোকানদার তার সাথে হাসি দিয়ে কথা বলে, এটা তার কাছে খুব ভালো মনে হয়। অথচ সে জানে না দেখার কারণে চোখের জিনা হয়ে যাচ্ছে, স্পর্শ করার কারণে হাতের জিনা হয়ে যাচ্ছে, কানের জিনা হয়ে যাচ্ছে, কথা শোনার কারণে, জিহ্বা দিয়ে বলার কারণে জিহ্বার গুনাহ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত যখন এই জিনাগুলো চলতে থাকে, তো আপনার এই স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার মেয়েটার তো আর থাকেই না কিছু, কারণ সে তো তার লজ্জা, হায়া সব বিক্রি করে দেয় এক দোকানদারের কাছে, এক বিক্রি করে দেয় রিক্সাওয়ালার কাছে, বিক্রি করে দেয় সিএনজি ড্রাইভারের কাছে, বিক্রি করে দেয় তার টিউটর, তার টিচারের কাছে, বিক্রি করে দেয় তার অধ্যক্ষ, প্রিন্সিপাল, তার প্রফেসরের কাছে, বিক্রি করে দেয়। সে বালেগা হওয়ার পরে কোনো পুরুষের সাথে যখন সরাসরি পড়বে, আমার মতো হুজুর হইলেও আমার কাছে সে বিক্রি করে দেয়। এটা জায়েজ নাই। সরাসরি একটা পুরুষ একটা মেয়েকে পড়াবে বালেগের পর, এটা জায়েজ নাই। আমি মানতে পারি না। এটার জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে প্রতিনিয়ত, বারংবার। সূরা নূর আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা এখানে একটা লিস্ট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নারী সমাজ, নবীজি আপনি বলেন তারা যেন তাদের ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। জিনাতের অর্থ 2টা, এক পোশাকের সৌন্দর্য, আরেক দেহের সৌন্দর্য। আমি এরকম সাদা পোশাক পরে আছি, রুমাল পরে আছি, পোশাকটা চেঞ্জ করলাম, কালো একটা পাঞ্জাবি পরলাম, দেখবেন আমাকে একটু অন্যরকম লাগবে। তাহলে পোশাকের একটা কি আছে? সৌন্দর্য আছে। পোশাকের একটা কি আছে? সৌন্দর্য আছে। আবার দেহের একটা কি আছে? সৌন্দর্য আছে। বলেন তো আমাদের এই এলাকায় যারা ছেলের জন্য মেয়ে দেখতে যায়, এরা কি মেয়েটার চেহারা আগে দেখে না অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আগে দেখে? সবাই বলেন কোনটা আগে দেখে? তাহলে দেখার মূল জায়গা হচ্ছে চেহারা, ফেস কাটিং। কেন? কারণ ফেস অ্যাট্রাক্ট করে, মানুষকে আকর্ষণ করে, বিমোহিত করে। একটা ছেলে যখন একটা মেয়ের পিছনে লেগে যায়, একটা ছেলে যখন একটা মেয়ের পিছনে লাগতে উদ্বুদ্ধ হয়, 1 নাম্বার তার অ্যাট্রাকশনের বস্তু হলো মেয়েটার ফেস। যখন মেয়েটার ফেসটা তার কাছে ভালো লাগে, তখন এই মেয়েটারকে পাওয়ার জন্য সে লালায়িত হয়ে যায়। তখন এই মেয়েটার পিছনে সে গুড়গুড় করে প্রতিনিয়ত কিভাবে তাকে বসে আনা যায়, প্রতিনিয়ত এই মেয়েটার পিছনে তার চেষ্টা, শ্রম লাগায় রাখে। অথচ আমরা আমাদের প্রত্যেকটা জায়গায়, আমরা আমাদের মা বোন যারা আছে, চেহারা দেখায়া, পর্দা তো একটা করেই না, আর কেউ কেউ আছে মডার্ন পর্দা করে, চেহারা দেখায় রাখে। অথচ তার আকর্ষণের 1 নাম্বার বস্তু হলো তার চেহারা। আকর্ষণের 1 নাম্বার বস্তু কি? চেহারা। সম্মানিত হাজরিন, আজ আমাদের ঘরগুলো বেপর্দা হওয়ার কারণে আমার মেয়েটা আমার ভাতিজার হাতে ধর্ষিত হয়ে যাচ্ছে, আমার জানা নাই। আমার ভাইরার ছেলের হাতে ধর্ষিত হয়ে যাচ্ছে, আমার জানা নাই। আমার মেয়ের জামাইয়ের ছোট ভাইয়ের কাছে আমার মেয়েটা ধর্ষিত হয়ে যাচ্ছে, আমার জানা নাই। আমার বোনের ছেলের কাছে আমার মেয়েটা ধর্ষিত হয়ে যাচ্ছে, আমার জানা নাই। কেন? কখনো গায়ে হলুদের নামে, কখনো সুন্নতে খতনার নামে, কখনো আপনার বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের নামে আপনি মনে করেন এরা ছেলে মানুষ, একা একা কথা বললে অসুবিধা নাই। অথচ আল্লাহ রসুল বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা মাহরাম। কোনো নারী কোনো পুরুষের সাথে যেন একাকী এক রুমে একত্রিত না হয়, মাহরাম ছাড়া। যাকে বিবাহ করা হারাম এরকম পুরুষ ছাড়া কোনো নারী এবং কোনো পুরুষ যেন এক রুমে একাকী একত্রিত না হয়, একাকী একত্রিত না হয়। অথচ আপনি বললেন আর ছেলে মানুষ, সারা রাত জেগে জেগে আপনি যে গায়ে হলুদের
যে অশ্লীলতা বেহায়াপনা আপনি করলেন আপনার বড় মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের নামে, এখান দিয়ে আপনার ছোট মেয়েটার চরিত্র যে আপনার ওই যে ছেলের পক্ষের ছেলেরা এসে দুষ্টরা এসে নষ্ট করে দিছে গায়ে হলুদের টাচ করার নামে, আপনার খবর নাই। আপনার ভাইরার ছেলে আপনার ভাতিজা গায়ে হলুদের নামে আড়ালিয়া খাটার নামে ওই যে মেয়েকে যখন উঠায়া দেন প্রথম দিন বিবাহের সময়, আপনি বলেন আমার মেয়েটা একা থাকবে কিভাবে, ছোটো মেয়েরা পাঠায়া দাও, 6-এ পড়ে 7-এ পড়ে 8-এ পড়ে, কিন্তু সে 2 দিনের ভিতরে ফ্রি মিক্সিংয়ের কারণে দুলাভাইয়ের কাছে অনেক শালিকা লজ্জা হারায়া ফেলে, দুলাভাইয়ের কাছেও হারায়া ফেলে, বিয়ের কাছেও হারায়া ফেলে। তা আপনার মেয়েটার চরিত্রের জিম্মাদারি তো আপনার উপরে ছিল। আপনি আর আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রতিনিয়ত যে পরিমাণ পাঠাচ্ছি, এখন আপনার আমার দেখবার বিষয় যে আল্লাহ তাআলা কেন পর্দাকে ফরজ করলেন আর আমি কেন এটাকে আম করে দিলাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই সূরা নূরের এই আয়াত কারিমায় আপনাদেরকে আমি শোনাচ্ছি। ওমর নিজে বললেন, নবীজি যদি নবীজির স্ত্রীগণ পর্দা করত তাহলে খুব ভালো হতো। এখন পর্দার আয়াত নাজিল হয়ে গেল। আল্লামা শফি রহিমাহুল্লাহ, পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ আলেম দ্বীন, তাফসীরে মাআরিফুল কোরআনের লেখক, উনি বলেছেন 7টি পর্দার আয়াত নাজিল হলো, প্রায় 61টি পর্দার হাদিস নাজিল হলো। সুবহানাল্লাহ। তারা অন্তরের স্বচ্ছতার কথা বলে নাই। তো এখন আপনি কার সাথে পর্দা করবেন আর কার সাথে পড়বেন না, এ ব্যাপারে যদি কোনো ছাড় দেন, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, এর জন্য দায়বদ্ধ আপনি নিজেই হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা বলেন, নারীরা শোনো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। 1 নাম্বার, তোমার চেহারা তোমার স্বামী দেখতে পারবে। 1 নাম্বার কে বলেন না কে? 2 নাম্বার আওয়াবাইহিন্না, তোমার আব্বা দেখতে পারবে। 3 নাম্বার আওয়াবাই বুউলাতিহিন্না, তোমার শ্বশুর দেখতে পারবে। খেয়াল করেন, স্বামী আব্বা শ্বশুর, স্বামী আব্বা শ্বশুর। এখন স্বামী যতটুকু একটা মেয়ের দেখে, তার নিজের জন্মদাতা আব্বাও কি বালেগা হওয়ার পরে এতটুকু দেখতে পারে? তার জন্মদাতা আব্বা যতটুকু দেখে, তার শ্বশুর কি এতটুকু দেখতে পারে? আল্লাহর বলার সিরিয়ালটা কত সুন্দর। একটা মেয়েকে সর্বোচ্চ দেখার একমাত্র অধিকার তার বিবাহিত স্বামী, কিন্তু আপনার মেয়েটা এ বড় মোবাইলের নামে, আপনার স্ত্রীটা আপনার না পাওয়ার কারণে বিভিন্ন সময় পরকীয়া, অশ্লীলতা, বেহায়াপনা, বিবাহিত অবিবাহিত এই ফোনের মাধ্যমে তার যে সমস্ত শরীর সে দেখায় ফেলে, এর জন্য দায়ভার কে নিবে? যার যার গার্জিয়ান যিনি আছেন তিনি দায়ভার নিতে হবে। এজন্য আপনার আমার প্রত্যেকের ঘরে পর্দা করতে হবে 100-100। তাহলে ওই পর্দা নাশীন ওই মা আর বোন, ওই মেয়ে স্ত্রী, তার গর্ভ থেকে যে সন্তানটা আসবে সেটা আল্লাহওয়ালা হবে। সেটা কি হবে? এখন আপনার স্ত্রী পুরো গ্রামের সব বেডাইতে আপনার স্ত্রীকে চিনি, সব বেডাইতে আপনার স্ত্রীকে চিনি। কারণ আপনি চিন্তা করতেছেন আমার স্ত্রীর পেট থেকে জুনায়েদ বাগদাদি বেরোবে, এটা ধোঁকা কিনা বলেন? তা আপনার আমার সংসার, আপনার আমার পরিবার দিনের উপর উঠবে কীভাবে? এজন্য মা আর বোন, আপনাদের কারো আঘাত দেওয়ার জন্য বলছি না। আপনার এক সন্তান, আপনার এক ভাই, আপনার এক কাছের মানুষ হিসেবে, দ্বীনি মুসলিম ভাই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি আপনাদের কাছে পেশ করছি মাত্র। আল্লাহ রাসূল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত। শেষ জামানায় এমন এক জামানা আসবে যেই জামানায় নারীগুলা পোশাক পরে উলঙ্গ থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 3টা ব্যাখ্যা করেছেন। 3 টাইপের পোশাক যদি আপনার ঘরের মেয়েরা পরে, মা পরে, স্ত্রী পরে, বোন পরে, তো নবীজির কথা অনুযায়ী ওই 4 জন মহিলা নিশ্চিত উলঙ্গ। নাউজুবিল্লাহ। কয় টাইপের পোশাক বলেন? কয় টাইপের? 1 নাম্বার টাইট ফিট পোশাক, যে টাইট ফিট পোশাক পরলে বোনটির দেহের অবয়ব পোশাকের উপর দিয়ে ভেসে ওঠে, এরকম টাইট ফিট পোশাক যারাই পরবে, যেভাবে পরবে, সে জাহান্নামী নারী। বলেন সবাই কি নারী? তো যে সমস্ত মেয়েরা শহরে বাস করার নামে ওই ইউরোপের কালচার গ্রহণ করে জিন্সের প্যান্ট আর গেঞ্জি, ওড়নাবিহীন জামা পরে পরে হাঁটে, ওড়নাবিহীন গেঞ্জি পরে পরে হাঁটে, এই মেয়েগুলা নিশ্চিত জাহান্নামী নারী। যারা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এই মেয়েগুলো নিশ্চিত জাহান্নামী নারী। তাহলে 1 নাম্বার টাইট ফিট পোশাক। 2 নাম্বার এমন পাতলা ফিনফিনে পোশাক যে পোশাকের উপর দিয়ে ভিতরের সব দেখা যায়। এই পোশাক স্বামীর জন্য পরবে সে, কিন্তু এই পোশাক পরে যখন লোকালয়ে, অনুষ্ঠানে, কোনো এক জায়গায় সে বের হবে, তখন এই পোশাকের নারী জাহান্নামী নারী।
এজন্য বোন আমার, যে বোরখাটা আপনি পরতেছেন, এই বোরখাটা উপর দিয়ে ভিতরের 3 পিস দেখা যায় কিনা আপনি একটু খেয়াল করবেন, আয়নাতে দাঁড়াবেন। যদি দেখা যায় আপনি জাহান্নামী নারী। কারণ আপনার পোশাকের সৌন্দর্য, জিনাত মানে দুইটা, চেহারার সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য। আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হযরত বলেছেন, এই যে কালারিং ডিজাইনেবল যে বোরখা, শনিবারে নীল কালার, রবিবারে লাল কালার, সোমবারে ব্লু কালার, প্রতি সপ্তাহে এক এক দিন এক একটা কালার যে বোনরা বোরখা পরে, এটা যেন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি আমার প্রিয় উস্তাদ মোহতারাম হযরত এই কথাটা এভাবে বলেন, মনে হয় যেন ওই বোনটা আসলে বোরখা পরে নাই, বরঞ্চ এটা 3 পিসের আরেকটা কালার। 3 পিসের কোনটা? শনিবারে এক কালার, রবিবারে আরেক কালার, সোমবারে আরেক কালার। না, বোরখা মানে নিজেকে আড়াল করা। হেজাব আরবি শব্দ, হেজাব মানেই হচ্ছে বোরখা পরা, নিজেকে আড়াল করা। নিজেকে আড়াল করার অর্থ, শনিবারে একটা লাল কালার পরলেন, রবিবারে একটা ব্লু কালার পরলেন, সোমবারে আরেকটা পরলেন, স্কার্ট এক ধরনের এক এক দিন এক একটা পরলেন, আর অথচ এটা বোরখা হলো না, এটা 3 পিসেরই আরেকটা কালার হলো। এজন্য আমি আর আপনি পোশাকের সৌন্দর্য দেখাবো না। কালো ঢিলেডালা কওমি মহিলা মাদ্রাসায় 6 পাট্টা বিশিষ্ট হেজাব পরে আমার বোনরা যেভাবে বোরকা ব্যবহার করে, ওটাই হলো আসল পর্দা। এর ভিতরে কি সেটা ওর ব্যাপার, কিন্তু পর্দা করতে হলে আপনাকে ঢিলেডালা যেন দূর থেকে মনে হয় আপনি বৃদ্ধ নারী। আপনি এমন বোরকা পরছেন, বাহ, সামনা পিছনে সব আপনার ভেসে ওঠে। তো 1 নাম্বার টাইট ফিট পোশাক হওয়ার কারণে জাহান্নামী নারী, 2 নাম্বার পাতলা ফিনফিনে হওয়ার কারণে জাহান্নামী নারী, আবার বিভিন্ন রকমের ডিজাইনের বোরকা পরার কারণে এটা পর্দা হয় নাই, এটা প্রদর্শন হয়েছে। কি হয়েছে? এজন্য পুরুষের মতো পুরুষ যদি হন, সক্ষম পুরুষ যদি হন, আপনি স্পষ্ট বলে দিবেন, আমার টাকায় গহনা, আমার টাকায় 3 পিস, আমার টাকায় অর্নামেন্টস, আমার টাকায় সব কিছু, আমার টাকায় সব কিছু পরে সাজগুজ যদি করতে হয় প্রতিদিন রাতে, আমার জন্য তুমি সাজবা। আমি এমন বেহায়া বেলাজ অক্ষম স্বামী কাপুরুষ হতে চাই না যে আমার সব কিছু, আমার টাকা দিয়ে সব কিছু কিনা দিলাম, তুমি সাজগুজ করলা 1 ঘন্টা লাগায়া, এবার আমার সাথে যখন রিক্সা দিয়ে হাঁটো, তোমার চেহারার উপরে রিক্সাওয়ালা নজর দেয়, এলাকার ছেলেরা নজর দেয়, যে অনুষ্ঠানে গেলাম ওই অনুষ্ঠানের লোকগুলা নজর দেয়। সুতরাং সব কিছু আমার খাইয়া, আমার পয়রা, আমার সব কিছু দিয়া সাজগুজ করে মানুষকে দেখাবা আমি এতটা কাপুরুষ নই। আজকে বলে দিবেন, লিখে দিবেন। সৌন্দর্য দেখাতে হলে আমার জন্য। বোন, আপনি যদি আপনার স্ত্রীর জন্য সাজেন, যতক্ষণ সময় নেবেন সবটুকু সময় সওয়াব হিসাবে আপনার আমল নামায় উঠবে। সোহা। তাহলে 3 ধরনের পোশাক, টাইট ফিট পোশাক, পাতলা ফিনফিনে পোশাক, আর হলো অর্ধেক ঢাকছে অর্ধেক ঢাকে নাই, এটা জাহান্নামী পোশাক। কেমন? স্কুল ড্রেস যারা পরে, খেয়াল করবেন, চেহারা খোলা, কনুই থেকে হাত খোলা, 3 পিস যারা পরে দেখা যায়, শাড়ি কাপড় যারা পরে প্যাট পিট দেখা যায়, মেক্সি যারা পরে অর্ধেক ঢাকে অর্ধেক ঢাকে না। নারীর ফরজ কর্তুক, কুদুরিতে আমরা মাসালা 9, 10 আলিয়াতে পড়াই, আবার কুদুরি জামাত কওমি মাদ্রাসায় আছে, ওখানে স্পষ্ট এই কথা আছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কিতাব, ওখানে স্পষ্ট আছে নারীর সবটাই পর্দা। ইন্নাল মারআতা কুল্লুহা আওরা, নারী মানেই সবটাই আবরণ, সবটাই পর্দা। যদি কখনো সে নামাজে দাঁড়ায়, নামাজের জন্য চেহারা খোলার জন্য বৈধতা দেওয়া আছে, নামাজের জন্য হাতের তালু খোলার বৈধতা দেওয়া আছে, নামাজের জন্য এটা আছে, কিন্তু যখনই ঘর থেকে বের হবে তখন সে ঢিলেঢালা আলখেল্লা বোরখা পরে বের হতে হবে কালো রঙের। কি রঙের? কি রঙের? কালো রঙের। সম্মানিত হাজিরিন, তা আমি আর আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যে সমস্ত বোনরা অবুঝের মতো স্কুল ড্রেস পরে ইউনিফর্ম পরে চলে যায়, যে সমস্ত কর্মস্থলে যাওয়া আমার বোনগুলো বিভিন্ন রকমের ডিজাইনেবল বোরখা পরে চেহারাকে ঢাকা রেখে যখন চলে যায়, সে যদি মরে যায়, ওই কলিগদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কলিগের চেহারা কেমন, সে কি বলতে পারবে কিনা? বলেন, পারবে কিনা? তাহলে আল্লাহর কাছে এই মহিলাটা দায়ুস হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার মেয়েটা হাই স্কুলে গেল, 6 বছর 6 to 10, শিক্ষকরা দেখানো এটা হারাম কবিরা গুনাহ, প্রাইভেট মাস্টারকে দেখানো এটা হারাম কবিরা গুনাহ, আপনার ভাতিজাটাকে দেখানো এটা হারাম কবিরা গুনাহ। তো প্রতিনিয়ত সে যদি কমপক্ষে 5 জনকে দেখায় স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময়, 5 জন যদি কমপক্ষে দৈনিক তাকে দেখে, 30 দিনে 150, 1 বছরে 1800 কবিরা গুনাহ হয়।
যে বোন আমার লবণ আনতে, পেঁয়াজ আনতে, আলু আনতে এই যে এলাকার এই দোকানপাটগুলোতে চলে যায়, সেফ 3 পিস পরে, তার চেহারা ওই দোকানদারের নজরে পড়ে, দোকানে বসা লোকদের নজরে পড়ে। ও বোন আমার, ও মা আমার, ও যারা আমার দিনদার বোন আছেন, আপনাদের কাছে নিবেদন করি, এটা আল্লাহ রসুল তো স্পষ্ট বলেছেন যে নারীগুলো স্পষ্ট দায়ুস হয়ে যায়, এই দায়ুসদের স্থান জান্নাতের মধ্যে হবে না, জাহান্নামে এরা পড়বে। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গ্রাম পর্যন্ত এরা কখনোই পাবে না। নাউজুবিল্লাহ। ওলা ইয়াজিদনা রিহাহা 45-এ, ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। তা আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, এদেরকে দিন শিখাবে কে? আপনি শিখাবেন। কে শিখাবে? আমরা প্রত্যেকে 4 জন নারী দ্বারা বাঁধা। কয়জন? এই 4 জন নারী সম্পর্কে হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, তোমার স্ত্রীকে কয়জন দেখছে? তোমার ছোটো ভাই দেখছে কিনা? তোমার ভগ্নিপতি দেখছে কিনা? তোমার বড় ভাই দেখছে কিনা? তোমার এই আশেপাশের তোমার চাচা জ্যাঠা এরা দেখছে কিনা? অনেকে মনে করি চাচার লোকে দেখা দেন জায়েজ, চাচা শ্বশুর লোকে দেখা দেন জায়েজ, মামা শ্বশুর লোকে দেখা দেন জায়েজ না। এখানে স্পষ্ট বলেছে আও আবাই বুউলাতিহিন্না, যারে বিয়ে করছেন হ্যার বাপরে, উকিল বাপ। এটা আমাদের আবিষ্কার করা। এমন অনেক আছে উকিল বাপে মায়ের এলে বাইকে দেখে আয়, উকিল বাপে, আরে বাবারে উকিল বাপরে এমন পরিমাণ আব্বা রাহে, নিজের আব্বারা তো আব্বা রাহে না, শেষ পর্যন্ত উকিল আব্বা নিজেই হেরে নিয়ে ভাইয়া চলে যায়। এই উকিল আব্বার সম্পূর্ণ কুসংস্কার, অপসংস্কৃতি। উকিল আব্বার সাথে ওই মেয়েটা দেখা দেওয়া হারাম, 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 কবিরা গুনাহ। শুধু যাকে বিয়ে করছে ওর আব্বাকে। অনেক শাশুড়িরা আছেন, অনেক শ্বশুররা আছেন বোকার মতো, ছেলের ভাই অমুকের বউ, শোনো শোনো তোমার চাচা শ্বশুর একটু জিগায় আসো, তুমি যে আইসছো কতদিন পরে একটু বালা করে জিগাও, যাওয়ার সময় আবার সালাম করে যাও। আহা, আপনি হারাম একটা জিনিসকে বৈধতা দিয়ে দিলেন। অনেক মা আর শাশুড়িরা আছে অবুঝের মতো, এরা কি বলে? এরা স্পষ্টই কথা বলে যে আমার 3টা ছেলে, একটা মাত্র আমার মেয়ের জামাই, বছরে একবার আই। আহা, এই কষ্ট আমি কার কাছে বলবো? আমার 3টা ছেলের বউ, একদিনও আমার মেয়ের জামাইটার একটু ভালো বুড়া জেগায় না। আপনি হারামটাকে হালাল মনে করে দিলেন। আপনার এই মেয়ের জামাইটা সে যদি বদখাস্তদের হয়, দুশ্চরিত্র হয়, আপনার 3 ছেলে যদি বিদেশে থাকে, দূর দেশে থাকে, আপনার এই ছেলের বউগুলো যদি একাকী রাত কাটায়, তো এইভাবে আড্ডাবাজি করতে করতে আপনি যে বৈধতা দিলেন, মাঝে মধ্যে হাসি ঠাট্টা তামাশা, এক সময় আপনার মেয়ের জামাইটা আপনার ছেলের বউদের দিকে কুনজর দিবে। কেন? এটা হারাম ছিল, আপনি হালাল করে দিছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার তোমার স্বামীকে দেখাও, 2 নাম্বার তোমার আব্বারে দেখাও, 3 নাম্বার তোমার শ্বশুরকে দেখাও। এটা কোরআনের আয়াত, সূরা নূর আয়াত নম্বর 31। যে সমস্ত বোনরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ি, আমরা এটা ঘরের মধ্যে টানায় রাখবো। বোন, আপনার চেহারার সৌন্দর্য রব দিয়েছেন। আপনার পাশের আরেকটা বান্ধবীর চেহারার দিকে তাকায় দেখেন, তার সৌন্দর্য নাই, তার চেহারা কালো কুৎসিতে শ্যামবর্ণ, এজন্য তার দিকে ছেলেরা তাকায় না। আপনার এই সৌন্দর্য, যে সৌন্দর্য নিয়ে আপনি বড়াই করেন, যে সৌন্দর্য আপনি এলাকার ছেলেদেরকে দেখান, অথচ আজকে যদি আপনি মরে যান, 19 দিনের মাথায় আপনার মাথার চুলগুলো খসে খসে লাশ থেকে আলাদা হয়ে যায়। আজকে যদি আপনি মরে যান, আপনার এই সৌন্দর্য চেহারার প্রতি ওই দুষ্ট ছেলেরা, এলাকার অসভ্য ছেলেরা, যারা আপনার চেহারা দেখে দেখে তাদের তৃষ্ণা মেটাতো, এরা কখনো আপনার কবরের পাশে গিয়া একটা দিনের জন্য পাহারাদারি করবে না। এজন্য আপনি আপনার সৌন্দর্যের কদর করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। 1 নাম্বার তোমার স্বামী, 2 নাম্বার তোমার আব্বা, 3 নাম্বার তোমার শ্বশুর, 4 নাম্বার আও ইখওয়ানিহিন্না, তোমার আপন ভাই। কি ভাই? চাচাতো, মামাতো, জ্যাঠাতো, খালাতো, তালাতো। অথচ আমরা কম্বাইন ফ্যামিলি যারা আছি, ওরে বাবা রে বাবা, আমার ভাইয়ের ফুত, আমার বাইজিডা এক রুমে বসে রয়েছে, কিচ্ছু নাই, ছেলে মানুষ এরা কিচ্ছু না, কিন্তু ভিতরে ভিতরে এরা যে এদের সতীত্ব হারায় ফেলছে, আপনি মারও জানা নাই, বাবারও জানা নাই। এজন্য আপন ভাই ছাড়া যত প্রকার ভাই আছে সব ভাইকে দেখা দেওয়া হারাম, কবিরা গুনাহ। আও বানি ইখওয়ানিহিন্না, আপনার ভাইয়ের ছেলে, আপন ভাইকে দেখা দেওয়া জায়েজ, আপন ভাইয়ের ছেলেকে দেখা দেওয়া জায়েজ, কিন্তু চাচাতো ভাইকে যেহেতু দেখা দেওয়া হারাম, চাচাতো ভাইয়ের ছেলে যদি বালেগ হয়ে যায়, তার সাথে দেখা দেওয়া হারাম, যদিও সে ফুপু ডাকে। অনেকে মনে করি তো আমার ফুপু, আমার ভাতিজা, না, তার গোড়ারা দেখাই তো আপনার জন্য হারাম। তো গোড়ারা দেখা হারাম হইলে গোড়া থেকে যেগুলো বের হয় শাখা প্রশাখা, এগুলো দেখাও কি সহজ কথা।
কোরআনের কথা আল্লাহ বললেন, আর কেমনে বললে আপনি বুঝবেন? আমার উস্তাদ মোহতারাম হযরত মাওলানা আনিস রহমান আশরাফি হযরত বলেন, বাংলা নি কইতো আল্লাহ, আর বাংলা নি কইতো অন্য করে। এজন্য যারাই আছেন, আপনি শাক দিয়ে খান, আপনি একাকি খান, আপনি অল্প অল্প করে খান, কিন্তু আজকে বলে দিবেন এই 12 জনের সারা স্ত্রী তোমার চেহারা যেন আর কেউ না দেখে। দেবরের সাথে আমরা বৈধতা দিয়ে দেই। সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, দেবর ভাবির সম্পর্ক কেমন? আল্লাহ রসুল বলেন, আলহামদুল মাউত। বলো কি? দেবর ভাবি দেখা হওয়া মানে মৃত্যু হয়ে যাওয়া, নাউজুবিল্লাহ। অথচ আপনি কত কাপুরুষ, অক্ষম, আপনি ফোন দেন আপনার ছোট ভাইরে, যা তোর ভাবিরে লই গিয়া, আপনি পাঠান। কত বড় বেহায়া, বেলাজ, অক্ষম। নিজের অর্জিত আমানতটাকে এমন একজনের কাছে দিচ্ছেন যে নেকড়ে বাঘ, যে শিয়াল, যে আপনার আমানতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। এই কিছুদিন আগে আপনার পত্রপত্রিকা দেখেন না, দেবর ভাবি সম্পর্ক, ভাই বিদেশ থেকে চলে আসছে মানিকগঞ্জের সিংগাইর। আমি এক মাহফিলে বিঘ্নাবাড়িতে বলছিলাম, সিঙ্গাপুর থেকে কত কষ্ট করে আসছে, ভাই আর ভাবি মিল্লা পরামর্শ করছে, দেবর আর ভাবি মিল্লা কিভাবে ভাইরে জবাই করা যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ, আমি তো ওই দিকে যাইতে পারলাম না। এটা শুধু বলে দেই যে আমার পরিবারে পর্দা 100 করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও বানি ইখওয়ানিহিন্না, তোমার ভাইয়ের ছেলে। এরপরে আও বানি আখাওয়াতিহিন্না, তোমার বোনের ছেলে, আপন বোনের ছেলে, স্বাস্থ্য বোনের ছেলে না, আপন বোনের ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ। আও নিসাহিন্না, সমস্ত নারী, এক নারী আরেক নারীর সাথে দেখা দিতে পারবে। আও মা মালাকাত আইমানুহুন্না, আপনার ঘরের কাজের ছেলে বালেগ যদি হয়ে যায় দেখা দেওয়া হারাম, কবিরা গুনাহ। আপনার দোকানে ছেলেরা কাজ করে, আপনি নাই, যাও খাবারটা নিয়ে আসো। আপনার ওই কাজের ছেলে আইসা, দোকানের ছেলে আইসা আপনার মেয়ে আর স্ত্রীর লগে কি সুন্দর মিডালাফ, ভাবি আপনি এমন, আফা আপনি এমন, হারাম, কবিরা গুনাহ যদি বালেগ হয়ে যায়। বদলি একই রকম হুকুম। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, যে পুরুষ বৃদ্ধ হয়ে গেছে, নারীর প্রতি কোনো আকর্ষণ নাই, তার খারাপ কোনো চিন্তা চেতনা নাই, এই পুরুষের লগে, বৃদ্ধর লগে নারী দেখা দিতে পারবেন। আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এবং সর্বশেষ 12 নম্বর হলো এমন শিশু যেই শিশুর কাছে নারীর গোপন বিষয় সম্পর্কে ধারণা নাই। 4-5 যে ছেলেগুলো পড়ে নারী সম্পর্কে সব ধারণা রাখে কিনা? তাহলে এই 12 জন, 2 জনের কথা এখানে বলে নাই, আপন মামা, আপন চাচা, এটারও একটা হিস্টোরি আছে, কেন বলে নাই? সম্মানিত হাজরিন, আদর্শ পরিবার বানানোর জন্য 16টা ফর্মুলা আছে। কয়টা? আমি শুধু 3টা বলছি। 1 নাম্বার, জিকির দিয়ে আবাদ করতে হবে। 2 নাম্বার, সন্তানকে ডান বাম চিনলে নামাজের কথা বলতে হবে। 3 নাম্বার, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ঘরের পর্দা 100 করতে হবে। বাতিজা থেকে সেভ করার দায়িত্ব আপনার, ভাই থেকে সেভ করার দায়িত্ব আপনার, চাচা থেকে সেভ করার দায়িত্ব আপনার। হাসরের ময়দানে সেভ করেন আপনি, স্ত্রী না মানলে স্ত্রীর উপরে কনি আসবে, স্ত্রীর উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। এই 3টা, আরও প্রায় 13টা আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইসলামী আদর্শ ফ্যামিলি বানানোর জন্য আমরা এই ফর্মুলাগুলো ধারাবাহিকভাবে আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে আমাদের ঘর থেকে আদর্শ দ্বীনী সন্তান হবে। বান্দার শিক্ষা ব্যবস্থা কেমন হবে? বান্দার তার ছোট্ট ছেলে এবং মেয়েদের কখন থেকে কিভাবে ইসলামের আলোকে শিখাবে, এ সমস্ত কিছুর ইঙ্গিত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত আয়াতে কারিমার মধ্যে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপরে জ্ঞান অর্জন ফরজ। যখনই পুরুষবাচক কোনো শব্দ ব্যবহার করা হয়, এই পুরুষবাচক শব্দের মধ্যে নারীবাচক সবাই অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য শুধু মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন ফরজ। জ্ঞান অর্জন কতটুকু ফরজ, এ ব্যাপারে সরাসরি আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, উনি ওনার নিজস্ব হাদিসের দর্শে হাটহাজারী মাদ্রাসায় যখন হাদিসের দর্শ দিচ্ছিলেন, আলহামদুলিল্লাহ আমিও সেই দর্শে, অসংখ্য অগণিত দর্শ ছিল, কিন্তু যেদিন ওনার দর্শে আমি বসছিলাম, ওই দর্শে ঘটনাক্রমে এই হাদিসের পাঠ দর্শ উনি দিচ্ছিলেন। তো হজরতের জবান থেকে আমার নিজ কানে শোনা, হজরত বলেছেন যে আমরা তো সহসা যে কোনো বইয়ের শেষ প্রান্তে অথবা প্রথম দিকে আমরা জানি, বুঝি, লেখা আছে প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন ফরজ। কিন্তু কতটুকু ফরজ, এ ব্যাপারে এটার পরিমাণ কি? কারণ পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যে কেউ আবিষ্কার করতে পেরেছে তার জ্ঞানের পরিধি কতটুকু, এটা আবিষ্কার করার মতো কোনো সুযোগ নাই।
যদিও আমরা প্রতিনিয়ত বিভিন্ন শব্দে বিশেষায়িত করি আমাদের ওলামা হজরতদেরকে, তো হজরত বলছিলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন ফরজ। তো জ্ঞান যেহেতু পরিমাপ করা যায় না, তো কার জন্য কতটুকু জ্ঞান অর্জন ফরজ, সে কখন বুঝবে যে আমার এটা ফরজ হয়েছে আর আমার এখন এটা অর্জন করা আবশ্যক এবং ফরজ ওয়াজিব, এটা সে বুঝবে কখন? আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ উনি ওনার এই হাদিস পড়াইতে গিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন, এবং ওই দর্শে আলহামদুলিল্লাহ আমি উপস্থিত ছিলাম ঘটনাক্রমে ওই মাদ্রাসা দেখবার জন্য, ওই মাদ্রাসার ছাত্রদের সাথে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য তখনকার সময়ে গিয়েছিলাম, 2011 সালের আগের কথা। তো হজরত বলছেন যে এই হাদিস আমাদেরকে বলছে প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন ফরজ। কতটুকু ফরজ? তো হজরত বলছেন যার যখন যেটা আবশ্যক হয়, যার যখন যেটা কি হয় আবশ্যক হয়, ওই ব্যক্তির ওই সম্পর্কিত সমস্ত মাসআলা মাসাইল জানা ফরজ। সহজ কথা। যেমন আপনার উপর নামাজ ফরজ হয়েছে, নামাজ সম্পর্কে সমস্ত মাসআলা মাসাইল জানা আপনার উপর ফরজ। তখন আপনি বললে হবে না যে আমি তো সাধারণ মানুষ, আমি বুঝি না। আপনার স্ত্রীর উপরে, আপনার মেয়ের উপরে পর্দা ফরজ, পর্দা সম্পর্কে সমস্ত মাসআলা মাসাইল জানা তার উপরে ফরজ। সে বললে হবে না যে আমি এটা জানা আমার জন্য জরুরি না। একজন মানুষ ব্যবসা করবে, ব্যবসায়িক সমস্ত মাসআলা মাসাইল জানা তার জন্য ফরজ। ঠিক তদ্রূপভাবে একজন রাষ্ট্রের প্রধান হবে, রাষ্ট্রের প্রধানের তার যে দায়িত্ব, প্রধান হিসেবে সে কিভাবে পালন করবে, শরীয়তের দৃষ্টিকোণ কি বলে, এ সম্পর্কে জানা তার উপর ফরজ। আপনার উপর হজ ফরজ হয় নাই, সুতরাং হজ সম্পর্কে জানা আপনার উপর এই মুহূর্তে কিনা ফরজ না। জাকাত ফরজ হয় নাই, এই মুহূর্তে জাকাত সম্পর্কে জানা আপনার উপর কিনা ফরজ না। তাহলে হাদিসের আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহর উনি যখন হাদিসের দর্শ দিচ্ছিলেন হাটাজারি মাদ্রাসায়, ওনার জবান থেকে আমরা ব্যাখ্যা বুঝলাম কি, যে প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন ফরজ। এটা আমি কিভাবে বুঝবো আমার উপর কতটুকু ফরজ? আমার উপর যখন যেটা, যে ইবাদতার যে হুকুম আমার উপরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়, আমার উপরে আরোপিত হয়, ঠিক তখন আমার উচিত এই হাদিস অনুযায়ী সব কিছু ব্যতি রেখে মুসলিম হিসাবে ওই সম্পর্কে জানা আমার জন্য কি ফরজ। এখন রিক্সাওয়ালা ঢুকে গেল, একজন বাসের ড্রাইভারও ঢুকে গেল, প্রবাসীও ঢুকে গেল, সবাই ঢুকে গেল। নামাজ যার উপরে ফরজ, নামাজ সম্পর্কে তার সমস্ত মাসআলা মাসাইল জানা যে কোনো হালতে তার জন্য কি ফরজ। যে কোনো ক্ষেত্রে যেটা আপনার ফরজ হয় নাই ওটা জানা আপনার জন্য খুব জরুরি না, জানলে ভালো। তাহলে বুঝলাম এটা। কুরআনুল কারীমের 5টি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলেন? প্রথম ইকরা, আমরের সিগা, আপনি পড়ুন। বিসমি রাব্বিক, পড়ুন, অসুবিধা নেই, কিন্তু পড়তে হবে শুধুমাত্র রবের নামে। কার নামে? কার নামে? একজন মুসলমানের সন্তান সে রবের নাম ছাড়া কোনোভাবেই অন্য কারো নামে পড়তে পারে না। এখন আপনি যদি বলেন রবটাকে, আল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক। রব তিনি যিনি আপনার চোখ, আপনার কান, আপনার হাত, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছেন, বানিয়েছেন এবং ড্রয়িং করেছেন, যিনি সাজিয়েছেনও তিনি, যিনি এক চেহারার সাথে অন্য কোনো চেহারার কোনো মিল রাখেননি, বাবার চেহারার সাথে ছেলের চেহারার কোনো মিল রাখেননি। তিনি সৃষ্টিকর্তা, যিনি আমার মায়ের পেটে আসবার পর, দুনিয়ায় আসবার আগে মায়ের বুকে 2 বছরের দুধ রিজার্ভ খাবার হিসেবে পাঠায় দিয়েছেন, তিনি রব। রবকে, রব যিনি আসমান পরিচালনা করেন, রবকে যিনি জমিন পরিচালনা করেন, রবকে ওয়াজআলনাল লাইলা লিবাসা, যিনি রাত্রটাকে লেবাসের মতো করে দিয়েছেন, রবকে ওয়াজআলনান নাহারা মাআশা, যিনি দিনকে উপার্জনের মাধ্যম হিসাবে আমার আপনার সকলের কাজের মাধ্যম বানিয়ে দিয়েছেন, রবকে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, যিনি মাথার উপরে এক এক করে 7 আসমান বানিয়েছেন, তিনি রব। রবকে ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, রবকে যিনি আসমানে ভাসমান কালো মেঘ খণ্ড থেকে পাথরের মতো বিশাল খণ্ডকে
কমাতে কমাতে পাতা নিংড়ানো পানির মতো ফোঁটা ফোঁটা। ওয়ানজালনা মিনাল মুসিরাত মাআন সাজ্জাজা, যিনি জমিনের উপরে বর্ষণ করান তিনি রব। বলে রবকে ওয়ামবাচনা ফিহা হাব্বা, কই আসমান থেকে বৃষ্টি দান করে জমিনকে ফেটে বীজকে উপরে উঠায়া যিনি আল্লাহ ছোট্ট বীচি থেকে চারা গাছে রূপান্তর করেন। সুবহানাল্লাহ। রবকে ওয়ামবাচনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা, যিনি এই জমিন থেকে আঙ্গুর ফল আমাদের জন্য সৃষ্টি করেন তিনি রব। ওয়া কদবা, যিনি সমস্ত শাকসবজি জাতীয় যত কিছু খাই সব কিছু যিনি দেন তিনি রব। ওয়া হাদাইকা গুলবা, তামাম পৃথিবীতে যত বাগ বাগিচা আপনি দেখেন সব বাগ বাগিচা যিনি সাজিয়েছেন সৃষ্টি করেছেন জমিনের নিচ থেকে উপরে উঠিয়েছেন তিনি রব। বা গুলবা, গরুর জন্য ঘাস কাটবার জন্য যেগুলোকে আমরা তৃণলতা হিসাবে আবিষ্কার করেছি এনি যিনি সৃষ্টি করেছেন তিনি রব। ওয়া নাখলা, খেজুর গাছ থেকে রাশি রাশি খেজুর গাছ থেকে কাঁদি কাঁদি খেজুর যিনি দেন তিনি হচ্ছেন রব। রবকে যিনি রাতের অন্ধকার অমানুষকে দূর করে আপনার আমার জন্য ঘুমের জন্য নিস্তব্ধ এক পরিবেশ যাপন করেন তিনি রব। রবকে যিনি আমাকে অর্ধমৃত করে ঘুম পাড়িয়ে দেন তিনি রব। রবকে যিনি আবার মৃত সাদৃশ্য ঘুম থেকে আল্লাহ আবার জীবিত করেন তিনি রব। সম্মানিত হাজিরিন, তাহলে সেই আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাজিল করার সময় বলেছেন ইকরা, আপনি পড়ুন বিস্মি রব্বিক, আপনার রবের নামে। রবকে আল্লাযী খালাক, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মায়ের গর্ভের ভিতরে এক এক করে আপনাকে আমাকে দীর্ঘ মাস রব্বুল আলামিন ওখানে তিনটি অন্ধকারের ভিতরে ফি যুলুমাতিন সালাস, আল্লাহ তাআলা বলেন তিন অন্ধকার, মায়ের পেটের উপরের আবরণ, ভিতরের আবরণ, আবার রেহেম যেটার মধ্যে বাচ্চাটা তৈরি হয়, তিন অন্ধকারের ভিতরে আপনাকে আমাকে রব বানিয়েছেন, সাজিয়েছেন রব্বুল আলামিন, আপনার আমার ডিজাইন করেছেন এবং এই ডিজাইনের সাথে দুনিয়ার কারোর কোনো চেহারার কোনো মিল রাখেন নাই। তিনিই হচ্ছেন কি রব। তো সেই রবের নামে পড়ার জন্য সর্বপ্রথম শব্দটা আল্লাহ নাজিল করেছেন। তাহলে শিক্ষানীতি সম্পর্কে জানতে হলে আপনাকে আমাকে কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? শিক্ষানীতি বাস্তবায়ন করতে হলে নাস্তিক দাম বা মুরতাদের কাছে যাওয়া লাগবে না, কোরআনের কাছে আসুন। ওরা যেরকম কবিতা শেখায় তো আমাদের কোরআন যদিও কবিতার বই না কিন্তু কবিতার মতোই। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, প্রত্যেকটার শেষে খাড়া জবর। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, প্রত্যেকটা শেষে কাফ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, প্রত্যেকটা শেষে দাল। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কবিতার মূল কবি যখন কবিতা রচনা করে তার ছন্দ মিল থাকতে হয়। রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে শিক্ষানীতি বাস্তবায়নের জন্য যা কিছু দরকার, তুমি কোরআন খোলো, তুমি কোরআনে উপন্যাস পাবা, সূরা ইউসুফ পড়ো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, হে নবীজি আমার, আপনাকে আমি, তারা জানতে চায় ইউসুফ নবীর ঘটনা জানতে চায়, আমি আপনাকে এক করে 1 থেকে 100 নম্বর পুরা 100টা আয়াত ইউসুফ আলাইহিস সালামের ফার্স্ট টু লাস্ট, ওনার বেড়ে ওঠা, ওনার শৈশব, ওনার কৈশোর সব টোটাল আমি আল্লাহ আপনার কাছে বর্ণনা করলাম এবং আমি আল্লাহ নিজে জানায়া দিলাম আহসানাল কসাস। পৃথিবীর ইতিহাসে যত কিচ্ছা গল্প উপন্যাস আছে সবচাইতে সুন্দর উপন্যাস হলো ইউসুফের উপন্যাস। সুবহান। তাহলে উপন্যাস আপনি পাবেন এখানে। আপনি হিস্টোরি, ফেরাউনের হিস্টোরি খুঁজবেন, ইতিহাস আপনি খুঁজেন, সূরা কসাস এর মধ্যে পুরা ডিটেলস আছে। সবচেয়ে বেশি ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে, বাকি 25 জন নবীর কথাও আছে, সব হিস্টোরি। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের আছে। তাহলে হিস্টোরি পড়তে চান, কোরআনে আসেন। পৃথিবীর যে কোনো শিক্ষার যে কোনো মাধ্যম আপনি আসেন, কোরআনের মধ্যে আপনি সব পাবেন। এটা শিক্ষানীতি। এবং শিক্ষানীতির জন্য আপনাকে কি অবলম্বন করতে হবে এটাই আল্লাহ প্রথমে বলেছেন। 1 নাম্বার, তোমাকে পড়তে হবে। কি করতে হবে? এবং শর্ত লাগিয়েছেন, যদি পড়াটা রবের নামে হয় এই পড়াটাই হবে তোমার কার্যকরী পড়া। কার নামে পড়তে হবে? বাস,
খলাকাল ইনসানা মিন আলাক। রব আরও আইডেন্টিফাই করছেন যে তুমি তো এক রক্তপিণ্ড থেকে তোমাকে আবিষ্কার করেছি। অন্য এক সূরাতে আছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এখন বর্তমানে আমি যে অবস্থায় আছি, আপনি যে অবস্থায় আছেন, এরকম উল্লিখিত কোনো অবস্থা ইতিপূর্বে মানুষ জানতো না। আমার জন্মের আগে আমি কেমন হব, আপনি কেমন হবেন, এ উল্লিখিত যেভাবে আমাকে আপনাকে দেখছে, এটা হওয়ার আগে মা আর বাবা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন জানতো না যে আপনি আর আমি কেমন হব, কিভাবে হব। আল্লাহ তাআলা ওখান থেকে আলাকের একটা তাফসিরের মধ্যে আসছে ঝুলন্ত অবস্থা, যেভাবে ইচ্ছা আল্লাহ সেভাবে বানাতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে খলাকাল ইনসানা মিন আলাক ইকরা। আল্লাহ বলতেছেন সুতরাং তোমাকে যেহেতু আমি বানিয়েছি আলাক রক্তপিণ্ড থেকে, সুতরাং তুমি তো জানতা না তোমার এই অবস্থা। সুতরাং আবারও বলছি ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার সম্মানিত প্রভুর নামেই তুমি পড়ো, তোমার সম্মানিত প্রভুর নামেই পড়ো। আচ্ছা রব তা পড়বো তো বলছেন, পড়বো আর কি করবো? আল্লাযী আল্লামা বিল কালাম। এবার পড়ার জন্য, জানার জন্য, শেখার জন্য দ্বিতীয় মাধ্যম আমি বলছি তুমি কলম দ্বারা তিনিই শিক্ষা দিয়েছেন। কেন? কারণ তুমি পড়তে হবে। পড়া জিনিসটা যদি লিখিত না থাকে এটা ভুলে যায়। পড়া জিনিস যদি লিখিত না থাকে এটা কি হয়ে যায়? ভুলে যায়। সুতরাং আমি পৃথিবীর আগত সমস্ত মানুষগুলোকে তার শিক্ষার উপকরণ হিসাবে দুইটা মাধ্যম দিলাম। এই 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে এবং এই 5 আয়াতে আল্লাহকে জানার জন্য আল্লাহ মাধ্যম শিখিয়েছেন। 1, তোমাকে পড়তে হবে। 2, এই পড়াটা তোমাকে লিখতে হবে। এজন্য তিনি আল্লাহ যিনি আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল্লাযী মা লাম ইয়ালাম ইন্নাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি কি শিক্ষা দিয়েছেন? যে মানুষ যেটা জানতো না তিনি সেটাই শিক্ষা দিয়েছেন। মানুষ যেটা জানতো না, আমরা দুনিয়াতে আসার পরে আমরা জানতাম না কোনটা লাইট, কোনটা ফ্যান, কোনটা পাখা, কোনটা কি, কিছু জানতাম। আল্লামাল ইনসান, তিনি শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, যা সে জানতো না। আমি জানতাম না আব্বা কাকে বলে, আম্মা কাকে বলে। কারণ আমার জন্মের পরে আমাকে যদি আমার মা বলতো, ধরেন কারো কারো সন্তান হওয়ার আগে বাবা বিদেশ থাকে, 2-3 বছর পরে আইসা দেখে বাচ্চা অনেক বড় হয়ে গেছে, এখন মা যাকে পরিচয় করায় সেই তার বাপ। তাহলে সন্তান সে জানে না। আমি আর আপনি কিছু জানতাম না, যিনি জানিয়েছেন তিনি কে? এই 5টি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষার উপকরণ দিয়েছেন। এজন্য প্রাথমিকভাবে সম্মানিত হাজরিন, যে যেখান থেকে শুনছেন, নভেম্বর মাসের আজকে 19 তারিখ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম জানুয়ারি টু জানুয়ারি শিক্ষা ব্যবস্থা শুরু হয়। কওমি মাদ্রাসাগুলো রমজান টু রমজান শুরু হয়, বাকি সব শিক্ষা ব্যবস্থা জানুয়ারি টু জানুয়ারি। এখন আপনার আমার সন্তানদেরকে আমরা শিখাবো, শিক্ষার জন্য আল্লাহর কোরআন কি বলে এটা আগে জেনে নেই। তা আল্লাহর কোরআন বলল শিক্ষার উপকরণ 2টা। কয়টা? এক হলো পড়া, আরেক হলো, বলেন না, এক হলো পড়া, আরেক হলো কি? আর এই 2টা সোর্সের কথা সর্বপ্রথম পৃথিবীর কেউ জানতো না। যিনি জানিয়েছেন তিনি কে? যার মাধ্যমে জানাইছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূল। তাহলে আপনাকে আমাকে কোরআনুল কারীম, নবীজির হাদিস, এগুলো যদি জানতে হয়, শিখতে হয়, তো সকলের আগে, সবার আগে কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? এবার আপনি চিন্তা করেন, যে আপনার সন্তান ছেলে আর মেয়ে সকালবেলায় ফজরের নামাজ না পড়ে সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় চলে গেল, সে কি আসলে দিনটা রবের নামে শুরু করলো না তার নিজের মন মতো? কারণ রবের নামে যদি শুরু করতো অবশ্যই ফজরের নামাজ পড়ে দিনটা শুরু করত। তাহলে ইকরা বিসমি রাব্বিক, আল্লাহ বলেন পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখন আপনার যে সন্তান কলেজে চলে গেল, ফজরের নামাজ পড়লো না, নিশ্চিত সে রবের নাম নেয় নাই। আপনার যে মেয়েটা ইউনিভার্সিটি চলে গেল, ফজরের নামাজ পড়ে নাই, নিশ্চিত সে রবের নাম নেয় নাই। আপনার যে হেডমাস্টার, ভিসি, আপনার যে প্রিন্সিপাল, অধ্যক্ষ, প্রফেসর, আপনার যে মাস্টার আর মাস্টারনি যেই হোক না কেন, ফজরের নামাজ শিক্ষক এবং ছাত্রের যার কপালে জুটলো না, সে যেন রবের নাম নিল না। আর সে ওই দিন যা কাজ করবে সে কখনোই সেটা রবের নামে হবে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা একমাত্র বর্তমানে মাদ্রাসার, যেগুলো মাদ্রাসায় কওমিয়া আছে, এগুলো 100-এ 100 ছোট্ট ছোট্ট নুরানি মাদ্রাসা, এগুলো আমার আপনার কাছে খুব সিম্পল মনে হয়,
কিন্তু গিয়ে দেখবেন ফজরের আগে উঠে ছোট্ট ছোট্ট বাচ্চারা কনকনে ঠান্ডা শীতকে অপেক্ষা করে ঠান্ডা পানিতে অজু ইস্তেঞ্জা করার পরে ফজরের আগ থেকে রবের নাম নেওয়া শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অথচ আপনার সন্তানটা ফজরের নামাজ না পড়ে প্রাইভেট পড়তে চলে গেল, অথচ আপনার মেয়েটা ফজরের নামাজ না পড়ে প্রাইভেট পড়তে চলে গেল, স্কুলে চলে গেল, কলেজে চলে গেল, ইউনিভার্সিটি চলে গেল। এই মেয়েটা এবং এই ছেলেটার নিশ্চিত আপনি ধরে নেন রবের নামে তার পড়া হয় নাই, রবের নামে তার পড়া হয় নাই। অথচ রব বলেন ইকরা বিসমি রাব্বিক, পড়ো পড়ো পড়ো, রবের নামে পড়ো, রবের নামে পড়ো। রবের নাম ছাড়া যার জিন্দিগির পড়া শুরু হয় এই পড়াটা কখনো আল্লাহর হুকুমে হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আর আপনি, আপনার আমার দেখেন প্রত্যেকটা সেক্টর কি বলে। হাই স্কুলের চিত্রগুলো দেখেন, প্রাইমারি স্কুলের চিত্রগুলো দেখেন, ইউনিভার্সিটির চিত্রগুলো দেখেন। জোহরের নামাজের আজান হচ্ছে, ওরা ক্লাস করছে। ইল্লা মাশাআল্লাহ কিছু তো আছে ব্যতিক্রম। হেডমাস্টারও নামাজ পড়ে না, প্রিন্সিপালও নামাজ পড়ে না, অধ্যক্ষ নামাজ পড়ে না, বাকি সব ছাত্রছাত্রীও ক্লাস করছে। অথচ আল্লাহ বলেন তোমার জিহ্বা তো আমিই দিলাম, চোখ তো আমিই দিলাম, কান তো আমিই দিলাম, হাত তো আমিই দিলাম, সব যেহেতু আমিই দিলাম, আমি যেহেতু সাজাইলাম, তো আমার নামে পড়লা না, তুমি কার নামে পড়লা? এজন্য হিসাব মিলানো চাই। সম্মানিত হাজরিন, আমি আর আপনি প্রত্যেকেই বর্তমানে শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকর, আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে এটা বিদায় করার ব্যবস্থা করেছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু রাম বাম নাস্তিক যত প্রকার বিরুদ্ধবাদী ইসলামের অনুশাসন যারা মেনে চলতে চায় না, এ সমস্ত নাস্তিক মুরতাদদের দিয়ে যদি আবার শিক্ষা কমিশন গঠন করা হয়, তো এর চাইতেও ভয়ঙ্কর শিক্ষা ব্যবস্থা আমার মুসলিম সন্তানদের উপরে চাপায়া দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমরা মুসলিম হিসাবে আমরা কখনো চাই না। আমরা চাই ফজরের নামাজ পড়ে দিন শুরু করতে, মাগরিবের নামাজ পড়ে দিন শেষ করতে। আমরা আবার চাই ঘুমানোর আগে আশার নামাজ পড়তে, আমরা চাই ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়তে। এভাবে যখন আমাদের দিনের আর রাতের পরিক্রমা হবে, এভাবে যখন আমাদের দিন আর রাত সাজবে, তো আপনার আমার প্রত্যেকটা সন্তান দিনদার, ইমানদার, প্রকৃত মুসলিম হয়ে বেড়ে উঠবে। এজন্য আমি আর আপনি সামনের এই জানুয়ারি মাসেই হিসাব লাগাই যে আমাদের সন্তানগুলোকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিব যেখানের শিক্ষকরাও রবের নামে শুরু করে, যেখানের ছাত্ররাও রবের নামে শুরু করে, যেখানের শিক্ষিকারাও রবের নামে শুরু করে, যেখানের ছাত্রীরাও রবের নামে শুরু করে। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিব না, এমন কোনো শিক্ষার জায়গায় আমার মুসলিম সন্তানের তার মস্তিষ্ককে ওয়াশ করার ব্যবস্থা করব না যেখানে হেডমাস্টারও ফজরের খবর নাই, প্রিন্সিপালেরও ফজরের খবর নাই, ভিসিরও ফজরের খবর নাই, প্রফেসরের ফজরের খবর নাই, শিক্ষকের ফজরের খবর নাই। এই সমস্ত বেনামাজি, এই সমস্ত আল্লাহর হুকুম আর নাফরমানি করেনওয়ালা মুসলমান নামদারি সন্তান শিক্ষকদের কাছে আমাদের সন্তানগুলোকে যখন দিব, এই সন্তানগুলো এক সময় ইসলামের তাহজিব আর তামাদ্দুনে বড় হবে না, নাস্তিক মুরতাদ রাম বাবের বিশ্বাস নিয়ে বড় হবে। এই সন্তানগুলো ভবিষ্যতে আল্লাহ রসুল, আল্লাহ এবং ইসলাম নিয়ে কথা বলতে কখনো দ্বিধা করবে না, কেননা তার ফান্ডামেন্টাল ফাউন্ডেশন ইসলামের আলোকে গড়া হয় নাই, ইসলামের আলোকে গড়া হয় নাই। এজন্য সে নাস্তিক্যবাদী চর্চা করে সমস্ত ইসলাম, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলার জন্য তার দিল আর দিমাগ তৈরি হয়ে যায়। এজন্য জানুয়ারি মাসে ভর্তি করাবো, দেখবেন যার কাছে আপনার বাচ্চাকে আমানত দিয়েছেন 5 বছরের জন্য, তার ভিতরে রবের সাথে কোনো কালেকশন আছে কিনা। যার সাথে রবের কালেকশন নাই, যে রবকে চিনে না, বানানে ওয়ালাকে যে চিনে না, তার মতো নাফর মানার কেউ নাই। যে বানানে ওয়ালাকে চিনে না, সে আমার মতো একজন মানুষের সন্তানকে কিভাবে চিনাবে? আল্লাহকে চিনাবে, আব্বা আম্মাকে, কারণ সে তো তার নিজের সত্তাকেই চিনে না। সে যদি তার নিজের সত্তাকে চিনত, তো সে ফজরের নামাজ পড়ে কোরআনুল কারীমের তিলাওয়াত করে এরপরে কর্মস্থলে আসতো, এরপরে এসে আমার মুসলমান বাচ্চাদেরকে সবক দিত বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। ইনি শিক্ষা দিত ইস্তেঞ্জা করতে যাওয়ার সময় আমার মুসলমানের বাচ্চা, সে তো কখনোই এভাবে যেতে পারে না, সে তো কখনোই এভাবে অপবিত্র অবস্থা থাকতে পারে না। প্রস্রাব করে ঢিলাকুলুপ ব্যবহার করা তার জন্য জরুরি, আবশ্যক, খেয়াল করা। সম্মানিত হাজরিন, তাহলে এই পরিবেশ এমনিই তৈরি হবে না। এই পরিবেশ তৈরি করার জন্য আপনাকে আমাকে মেহনত করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে।
এ আপ্রাণ চেষ্টা করার মূল জায়গা হলো নিজের পরিবার। মূল জায়গা কি? কারণ আমি যদি পুরা গ্রামে আমি কর্তৃত্ব নাও করতে পারি, আমার পরিবারের উপর কর্তৃত্ব করার কি আছে? সুযোগ আছে। এজন্য ভাইয়েরা আমার, কিভাবে আমরা আমাদের এই পরিবারের এই সন্তানগুলোকে ভবিষ্যতে নার্সিং করে দিন দরদি আল্লাহ রসুল এর আদর্শ প্রেমিক হিসাবে তৈরি করতে পারবো এবং আমাদের ইন্তেকালের পরে একজন নেককার সন্তান হিসেবে পৃথিবীতে রেখে যেতে পারবো, এর কিছু ফর্মুলা এই শিক্ষা ব্যবস্থার আলোকে আমরা আপনাদের সামনে পেশ করতে চাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক আয়াতে কারিমা বলেছেন যেন আমরা সন্তানদেরকে প্রপার ইউটিলাইজ করি, দেখভাল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষকের মতো, বাবার মতো পেশ করেছেন যে তোমার বাচ্চাগুলোকে এইভাবে নার্সিং করো। যদি আপনি রিক্সাওয়ালা হন, যদি আপনি ড্রাইভারও হন, যদি আপনি একজন শিক্ষকও হন, কিন্তু এখন থেকে যদি চেষ্টা করেন আমার সন্তান ছোট্ট মানুষ নতুন জন্মগ্রহণ করেছে, তাকে আমি ইসলামের আলোকে লালন পালন করব, তাহলে সম্ভব। তো এরকম কিছু ফর্মুলা আপনাদের সামনে এশার নামাজের আজানের আগ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে আমাদের নিজ নিজ পরিবারে এগুলোকে অ্যাপ্লাই করে, বাস্তবায়ন করে আমাদের প্রত্যেকটা সন্তানকে একটি আদর্শ দ্বীনের উপর রেখে যেতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে আমাদের পরিবারগুলোকে আদর্শ দ্বীনদার বানাতে হলে 1 নাম্বার ফর্মুলা হচ্ছে আমার প্রত্যেকের ঘরে আল্লাহর স্মরণ সবচেয়ে বেশি আবাদ করতে হবে। কার স্মরণ? কার স্মরণ?